প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমরা যেখান থেকে আমার এই অনলাইন ভিডিও ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 7-এর একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা গত পর্বে সম্পাদ্য 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা কথা না বাড়িয়ে সম্পাদ্য 3 নিয়ে আলোচনা করি। তোমাদের এখানে সম্পাদ্য 3-এ বলা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। শিক্ষার্থীরা, এখানে ভূমি সংলগ্ন 2টি কোণ, তাহলে এই ভূমি সংলগ্ন 2টি কোণকে, একটি কোণকে x দ্বারা প্রকাশ করা হয়েছে, অপর কোণটিকে y দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এখানে যে পরিসীমা, এটা পরিসীমা বলতে কি? ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকেই বলা হয় ত্রিভুজের পরিসীমা। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে ABC হচ্ছে একটা কি? ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এখানে 3টা বাহু আছে, একটা হলো AB বাহু, একটা হলো BC বাহু, আর একটি হচ্ছে কি? AC বাহু। তাহলে এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি, তাহলে যেটা পাবো সেটি হচ্ছে কি? এই ত্রিভুজের পরিসীমা। তাহলে এই ত্রিভুজের পরিসীমাকে এখানে p দ্বারা প্রকাশ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে অবশ্যই এখানে কোণগুলোর মান দেওয়া থাকবে। অর্থাৎ এখানে ভূমি সংলগ্ন যে 2টি কোণ আছে, সেই কোণ 2টির মান দেওয়া থাকবে, সেটা কত ডিগ্রি সেটা দেওয়া থাকবে, এবং পরিসীমা সেটা কত সেন্টিমিটার এটা দেওয়া থাকবে। তো এখানে যেহেতু কোণের মান বা পরিসীমা দেওয়া নাই, এই জন্য আমরা এখানে কি করব? আন্দাজ মতো ধরে নেব যে পরিসীমাকে আমরা p দ্বারা প্রকাশ করব। পরিসীমা হচ্ছে এইটুকু, আর ভূমি সংলগ্ন 2টি কোণ, একটি কোণ x আর অপর কোণটি হচ্ছে y। তো এখন যদি আমরা এই সম্পাদ্য 3-এর চিত্রটি অঙ্কন করতে চাই, তাহলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো যে কোনো একটি রশ্মি নিতে হবে। অর্থাৎ আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা রশ্মি আমরা নিতে পারবো। তাহলে আমরা যে কোনো একটি রশ্মি DF নিলাম। এখন এই যে কোনো রশ্মি DF থেকে পরিসীমা P এর সমান করে আমরা DE অংশ কেটে নেব। শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, প্রথমে আমরা কি করব? যে কোনো একটা রশ্মি DF নেব। এই DF থেকে ত্রিভুজের পরিসীমা যেখানে P দেওয়া আছে, এই পরিসীমা P এর সমান করে আমরা DE অংশ কেটে নেব। এখন এই DE রেখাংশের D বিন্দুতে কোণ x এর সমান করে আমরা কি করব? EDL কোণ আঁকবো। তাহলে আমরা এই কোণটা কিভাবে আঁকবো? তাহলে এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে কোণটি যদি 60 ডিগ্রি হয়, x কোণের মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে D বিন্দুতে। একইভাবে E বিন্দুতে আমরা কোণ y এর সমান করে DEM কোণ আঁকবো। ঠিক একইভাবে যে এখানে y কোণের মান যত ডিগ্রি দেওয়া থাকবে, তাহলে E বিন্দুতে তোমাদেরকে ঠিক তত ডিগ্রি একটি কোণ আঁকতে হবে। তাহলে আমরা E বিন্দুতে কোণ y এর সমান করে DEM কোণ আঁকলাম। এখন আমাদের পরবর্তী কাজটি হচ্ছে এই D কোণ এবং E কোণ, এই 2টি কোণকে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ সমদ্বিখণ্ডিত বলতে সমানভাবে দ্বিখণ্ডিত করা। তাহলে এখন আমরা কিভাবে এই D কোণটিকে সমদ্বিখণ্ডিত করব? সেটি হচ্ছে, এখানে যে D কোণের যে চাপ দেওয়া আছে, অর্থাৎ এখানে যে কোণের যে মাপটা দেওয়া আছে, এখানে 2টা বিন্দু আছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। আমরা এই কোণের এই বিন্দুতে কি করব? পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই বিন্দুতে ধরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ 2টি পরস্পর একটি কি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমি যদি এই D বিন্দু দিয়ে এই বৃত্তচাপ 2টি যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু বরাবর একটা রেখা টানি,
তাহলে এটা হবে কি একটি ডি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এখানে ডি কোণের সমদ্বিখণ্ডক হলো কি ডিজি। তাহলে একইভাবে আমি যদি এই ই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যে বৃত্তচাপটি আছে, তাহলে এই বৃত্তচাপের এখানে দুইটি বিন্দু আছে, এই বিন্দু একটা, এখানে একটা বিন্দু। তাহলে আমরা ওই একই রকম পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই বিন্দুতে ধরে পেন্সিল কম্পাসের সাহায্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ দুটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। তাহলে এখন এই বিন্দু দিয়ে এই নির্দিষ্ট বিন্দু বরাবর যদি আমি একটা রেখা টানি তাহলে আমরা কি পাবো, ই কোণের সমদ্বিখণ্ডক পাবো। তাহলে এখানে ই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে ইএইচ। তো শিক্ষার্থীরা আমরা এখানে ডি কোণের সমদ্বিখণ্ডক পেলাম ডিজি, আর ই কোণের সমদ্বিখণ্ডক পেলাম হলো ইএইচ। তাহলে এখন এই সমদ্বিখণ্ডক দুইটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে এই যে ডি কোণের অর্ধেক, তাহলে অর্ধেক বলতে এই পাশে অর্ধেক কোণ, এই পাশে অর্ধেক, অর্থাৎ এটা যদি ডি কোণটা 60 ডিগ্রি হয় তাহলে এ পাশে 30 ডিগ্রি হবে, এ পাশে 30 ডিগ্রি হবে, কারণ এটা হলো সমদ্বিখণ্ডক। তাহলে আমরা কি করব, এই বিন্দুকে কেন্দ্র করে ডি কোণের অর্ধেক অর্থাৎ এই এ ডি ই কোণের সমান করে আমরা কি করব, এখানে ডি এ বি কোণ আঁকবো। একইভাবে শিক্ষার্থীরা আমরা এই বিন্দুকে কেন্দ্র করে ই কোণের অর্ধেক, তাহলে ই কোণের অর্ধেক হচ্ছে কি এ ই ডি। তাহলে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এ ই ডি কোণের সমান করে ই এ সি কোণ আঁকবো। এখন এই এবি রশ্মি এবং এসি রশ্মি ডি রেখাংশকে কোন বিন্দুতে ছেদ করে, বি ও সি বিন্দুতে ছেদ করে। এখন যদি আমি এই এবি এবং এসি যোগ করি তাহলে কি পাই, একটা নির্দিষ্ট ত্রিভুজ পাই। সেই ত্রিভুজটির নাম হচ্ছে কি এবিসি ত্রিভুজ। তাহলে এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো এখানে যে কথাটি না বলেই নয়, যে তোমরা যদি জ্যামিতিতে সম্পর্কে ভালো কিছু করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই চিত্রটি ভালো করে বুঝতে হবে। তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু লিখতে পারবে না সঠিকভাবে, আর যদি তুমি চিত্রটি বুঝে বুঝে পড়ো তাহলে তোমাদের এটা অনেক দিন মনে থাকবে এবং পরীক্ষায় তুমি হুবহু বইয়ের ভাষা ব্যবহার না করেও তুমি নিজের ভাষা ব্যবহার করে এটার উত্তর দিতে পারবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো আমি এতক্ষণ যে সম্পাদ্য 3 আলোচনা করলাম, তো এর আলোকে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। এটি হচ্ছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, একটি হচ্ছে 60 ডিগ্রি এবং অপর কোণটি হচ্ছে কি 45 ডিগ্রি, এবং পরিসীমা এখানে 12 সেন্টিমিটার দেওয়া আছে। তোমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজটি করবে। তো এতক্ষণ তোমরা এই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।